15ই মার্চ 1995 উত্তরবঙ্গ। ইরি বোরো মৌসুম। মাঠে ধান মরছে, সার নাই। কৃষকরা রাস্তায় নামলো। স্লোগান একটাই, ন্যায্য দামে সার দাও। তৎকালীন সরকার সার না দিয়ে আন্দোলনটিকে কঠোরভাবে মোকাবেলা করে। পুলিশের গুলিতে টাঙ্গাইল ও গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় 18 জন মারা যায়। 1996 সালের নির্বাচনে বিএনপির পরাজয়ের অন্যতম কারণ ছিল সারের দাবিতে কৃষকের এই আন্দোলন। 31 বছর পর আজ আমরা আবার একই জায়গায়, সার নিয়ে আন্দোলন। 9ই আগস্ট কৃষি মন্ত্রণালয় থেকে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালায় কি লেখা? সাব ডিলার বা খুচরা বিক্রেতা থাকবে না। একটা ইউনিয়নে সর্বোচ্চ 3 জন ডিলার থাকবে, আর এক ব্যক্তি একাধিক ডিলারশিপের মালিক হতে পারবেন না। সরকারের এই নতুন সিদ্ধান্তে 44,000 সারের ডিলারের ভবিষ্যৎ অনিশ্চিত। তারা এখন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন। এরই মধ্যে তারা কৃষিমন্ত্রী আমিনুর রশিদ এবং কৃষি সচিব সেলিম খানের সঙ্গে বৈঠকও করেছেন। তবে সমস্যার সমাধান হয়নি। সরকার এরই মধ্যে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নতুন সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। 2009 সাল থেকে 17 বছর ধরে যারা সারের ডিলার হিসেবে ছিলেন তাদের বাদ দিয়ে নতুন করে ডিলার নিয়োগ করায় সময় মতো সার পাওয়া নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষিমন্ত্রী সংসদে জানিয়েছেন 2311 জন ডিলার এরই মধ্যে অনিয়মের দায়ে অভিযুক্ত। এদের হাত দিয়ে সার গেলে কৃষককে বেশি দাম দিতে হয়। সরকারি দাম ইউরিয়ার 27 টাকা, কিন্তু মাঠে 30-32 টাকা। তাই সরকার চায় ডিলারকে সরাসরি ধরতে। সরকার বলছে আমরা মনিটরিং করব, কিন্তু বাস্তবতা কি বলছে? প্রথম বাস্তবতা হলো, এখন ইউনিয়নে 3 জন ডিলার থাকলে তারাই তো নতুন সিন্ডিকেট তৈরি করবে। সবচেয়ে বড় ভয়, ডিলার নিয়োগে রাজনৈতিক প্রাধান্য। কৃষিবিদরা এরই মধ্যে গণমাধ্যমে বলেছেন 2009 সাল থেকে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে অনেকেই যেমন ছিল সাবেক আওয়ামী লীগের নেতাকর্মী, এখন যাদের নিয়োগ করা হবে দেখা যাবে তারা ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মী। সরকার চাইলেও তাদের অনিয়ম দুর্নীতি বন্ধ করতে পারবে না। অর্থাৎ 1995 সালের ভয় আবার ফিরে এসেছে। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ অবশ্য বলেছেন কারোর অনুমোদন স্থগিত করা হয়নি, ভুল বোঝাবুঝি হয়েছে। অর্থাৎ সরকার সুর নরম করেছে। কিন্তু বাস্তবতা হলো, সরকারের নতুন নীতিমালায় 44,000 ডিলার বা সাব ডিলার রাখার কোনো সুযোগই নেই। চলুন খাতা কলমের হিসাবটা পরিষ্কার করা যাক। এতদিন বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহ করত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, BCIC।